সিরাজগঞ্জের যে সকল অধিবাসী তাদের গ্রামে চলে যাবেন, বাড়িঘর রেখে চলে যাবেন, আমি ইতিপূর্বে একটি বার্তায় বলেছিলাম যে আপনারা আপনাদের বাড়িঘরগুলো যথাসম্ভব তালা চাবি কীভাবে কি দিচ্ছেন, পানির কলগুলো যাতে খোলা না থাকে, বৈদ্যুতিকভাবে যাতে কোনো অঘটন না ঘটে, অগ্নি সংক্রান্ত কোনো যেন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা বাড়িতে যাওয়ার আগে বারবার এগুলো চেক করে যাবেন। আর কেউ যদি কোনো বাড়িতে যাওয়ার আগে মনে করেন আপনার মূল্যবান দ্রব্যাদি রাখার জন্য আপনার সিসি ক্যামেরা বা অন্য কোনো রকমের কিছু রাখার দরকার হয়, আপনি সিসি ক্যামেরাটা নিশ্চিত করুন এবং একই সাথে আমাদেরকে অবহিত করুন, জেলা পুলিশকে অবহিত করুন, সদর থানাকে অবহিত করুন আপনারা চলে যাচ্ছেন। আপনাদের বাসার নিরাপত্তার জন্য আমরা যাতে সার্বক্ষণিক ওই আলাদাভাবে খেয়াল রাখতে পারি, আমরা সেই খেয়ালটা রাখতে চাই। আমার এই ঈদুল আজহা উপলক্ষে যে বার্তা থাকবে, কিশোরদের জন্য বার্তা থাকবে যে অতিশয্যে, আনন্দের আতিশয্যে কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কিশোর গ্যাং সহ কোনো ধরনের যদি চলাচলের ক্ষেত্রে তাদেরকে যদি আমরা দেখি যে তাদের চলাচল স্বাভাবিক নয় এবং কেউ যদি ইফটিজিংয়ের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি বলে দিচ্ছি আপনারা কেউ তাদেরকে ছাড়ানোর জন্য কোনো ধরনের সুপারিশ করবেন না এবং কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। যারা আমাদের নাগরিকদের নিরাপত্তা এবং শান্তি বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং কোনো অবস্থাতেই এটা কম্প্রোমাইজ করার সুযোগ নেই। একই সাথে আমরা চাইব যারা মোটরসাইকেল চালনা করবেন কোনো অবস্থাতে যেন দুর্ঘটনা না ঘটে। আপনারা অতি দ্রুততার সাথে মোটরসাইকেলগুলো চালান, যেটা অনেকের জন্য জীবন নাশের কারণও হয়েছে গত ঈদে আমরা যেটা দেখেছি। এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, যারা চালাতে পারেন না, তারা শুধুমাত্র আনন্দের জন্য একটি মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন চালাতে গিয়ে নিজের এবং অন্যের জন্য বিপদ ডেকে আনবেন না। আমি জেলা পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জের সকল অধিবাসী এবং যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ, সিরাজগঞ্জের নাগরিক যারা সিরাজগঞ্জে এসে ঈদ করবেন, আমি সবাইকে একটা সুন্দর ঈদের প্রত্যাশা করি। একটা শান্তিপূর্ণ সুন্দরভাবে আমরা কিছু সময় কাটাবো, কিছু দিন কাটাবো, এই লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমাদের ঈদটা হবে সাম্যের, আমাদের ঈদটা হবে নিজের ইচ্ছার চেয়ে অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দেওয়া, আমার চেয়ে আপনাকে বেশি সম্মান করা, একটা সম্মানের এবং পারস্পরিক সৌহার্দ্যবোধের